নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ আবারও একটা পনিরের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করব পনির মশলা। এর আগে নিরামিষ আমিষ অনেক রকম পনিরের রেসিপি আমি চ্যানেলে শেয়ার করেছি। আজ আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। খুব অল্প সময়ে অল্প উপকরণেই এই রেসিপিটা কিন্তু তৈরি করে নেওয়া যায়। গরম সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা, নান সব কিছুর সাথেই কিন্তু পনিরের এই রেসিপিটা ভীষণ ভালো লাগে। তাহলে আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই পনিরের রেসিপি। পনির তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। প্রথমে পনিরটাকে কেটে নেব। প্রথমে মাঝখান থেকে দুটো টুকরো করে নিলাম। এবার একটু বড় বড় সাইজ করে চৌকো করে কেটে নিচ্ছি। চৌকো করা পনিরের মাঝখান থেকে আবারও একটা করে কাট লাগিয়ে নিলাম। এবার এইভাবে একটু ট্রায়াঙ্গেল শেপে পনিরটাকে কেটে নেব। পনিরগুলো যদি এইভাবে একটু ট্রায়াঙ্গেল শেপে কেটে নেওয়া যায় তাহলে দেখতে খুব সুন্দর লাগে। আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি, তবে তোমরা কিন্তু তোমাদের নিজেদের শেপ অনুযায়ী কেটে নিতে পারো। পুরো পনিরটাকে এইভাবে আমি ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, আর 1/4 চা চামচ দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ কাসুরি মেথি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে তেলের সাথে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নেব। আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত গ্যাসটাকে অন করিনি। গ্যাস অন করার আগেই এই প্রসেসটা করে নিতে হবে, তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। এবার এর মধ্যে কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। মশলার সাথে পনির খুব ভালো করে মিশিয়ে নেব। তবে পনির মেশানোর সময় খুব হালকা হাতে মেশাতে হবে। পনির কিন্তু খুব নরম, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। এবার গ্যাসটা অন করে একটা পিঠ 2 মিনিট মতন ভেজে নিলাম। 2 মিনিট পর পনিরগুলোকে উল্টে দেব। দেখতেই পাচ্ছ পনিরের এক পাশে কত সুন্দর একটা লালচে কালার এসেছে। আরও 2 মিনিট এই পাশটাও ভেজে নেব। দুটো পিঠ 2 মিনিট করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে পনিরগুলো তুলে নেব। পনিরগুলো দেখতে দেখো কত সুন্দর লাগছে। পনিরগুলো তুলে নেওয়ার পর কড়াতে যে পরিমাণ তেল আছে সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম বড় বড় সাইজের দুটো পেঁয়াজকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজ কিন্তু এখানে লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা একটু নরম হলেই হবে। দেখো, দেখেই বোঝা যাচ্ছে পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। দুটো মাঝারি সাইজের টমেটোকেও বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণে আদা, 5-6 কোয়া রসুন আর 1 মুঠো কাজু বাদাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে টমেটোটা হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। টমেটো নরম হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে পেস্ট করে নেব। আমার চ্যানেলে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আবারও কড়াতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, সামান্য একটু জয়িত্রী এইভাবে হাতে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ। ছোটো এলাচটা একটু থেতো করে নিয়েছি। ফোড়নটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবার তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। তেলের সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই কিন্তু মশলাটা কড়ার তলায় লেগে যেতে পারে, তাই অনবরত একটু নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব।
গুঁড়ো মশলাগুলো মশলার সাথে ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল। আমি মিক্সারের বাটিটা ধুয়ে জলটা ব্যবহার করেছি। এবার জলটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মিনিট 2 সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো মিনিট 2 মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ মতন ফেটিয়ে নেওয়া টক দই। টক দইটা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। টক দইটা মশলার সাথে মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, না হলে কিন্তু অনেক সময় দইটা কেটে যেতে পারে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার লো আঁচে চাপা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। মিনিট 3 পর চাপাটা তুলে নিলাম। মশলা কিন্তু খুব ভালো মতন কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। এবার জল দিয়ে দেব। এখানে একটু গাঢ় গ্রেভি হবে, তাই অল্প করে জল দিলাম। 1 কাপ মতন জল ব্যবহার করেছি। মশলার সাথে জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার লো আঁচে চাপা দিয়ে 2-3 মিনিট গ্রেভিটাকে ফুটিয়ে নেব। মিনিট 3 পর চাপাটা তুলে নিয়েছি। আবারও একবার ভালো করে গ্রেভিটাকে নাড়াচাড়া করে নিলাম। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। গ্রেভির সাথে পনির খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে পনিরগুলো গ্রেভির মধ্যে ডুবে থাকে। আবারও লো আঁচে চাপা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। মিনিট 3 পর চাপাটা তুলে নেব। ওপর থেকে দেখো কত সুন্দর তেল বেরিয়ে এসেছে। একবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার দিয়ে দেব 1 চা চামচ কাসুরি মেথি, 1/2 চা চামচ দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চা চামচ চিনি। যেহেতু টমেটো টক দই ব্যবহার করেছি, তাই টেস্টের ব্যালেন্সের জন্য এই চিনিটা দিলাম। তবে তোমরা যদি পছন্দ না করো সেক্ষেত্রে স্কিপ করতে পারো। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আমাদের পনির মশলা একদম রেডি। নামিয়ে গরম গরম সার্ভ করে নেব। এইভাবে পনির মশলা রান্না করলে গরম গরম সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সাথে খেতে যেমন ভালো লাগে, ঠিক তেমনই রুটি, পরোটা, লুচি, নান সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগে। খুব সহজ একটা রেসিপি, উপকরণও খুব বেশি লাগে না, আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায়। একঘেয়ে মাছ মাংস খেতে ভালো না লাগলে যে কোনো ছুটির দিন লাঞ্চে বা ডিনারে পনিরের এই রেসিপিটা কিন্তু অবশ্যই তৈরি করে নেওয়া যেতে পারে। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।